আমি রীতিমতো দৌড়তেছি। আমার নেক্সট ফ্লাইট হচ্ছে আর 40 মিনিট পর। তাই বুঝলাম না আমার সব জায়গায় গেলে আটকায় কেন। আজকে আমি যাচ্ছি বাংলাদেশে। ইটস 15 মার্চ আর 5 দিন পর ঈদ। সো আমি বাসায় কাউকে জানাই নাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন সকাল 8:40। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং বাকি সবগুলো ব্লগের চেয়ে অনেক সুন্দর হতে যাচ্ছে, একদম ডিফারেন্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশে। ইটস 15 মার্চ আর 5 দিন পর ঈদ, রোজার ঈদ। সো আমি বাসায় কাউকে জানাই নাই। আমরা একটা সারপ্রাইজ ট্রিপ হতে যাচ্ছে এটা। সামনে আমার ফ্রেন্ড মুকুট আছে। আমি এখন সিডনি কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। বাড়িতে কেউ কিচ্ছু জানে না, এমনকি আমার বাবা মা ভাবছেন আমি আজ সিডনিতে আমার নিয়মিত কাজে ব্যস্ত থাকবো। ফিলিং গুড? ইয়েস, ওকে। কারণ তুমি হচ্ছে এত কুইক দেশে চলে যাচ্ছ, খুবই ভালো একটা লক্ষণ। ভালো লক্ষণ এটা। আমি কুইক যাচ্ছি, এটা নাকি ভালো লক্ষণ। আরে যাই হোক, দেখা যাক কি হয়। বাস চলে আসছে, বাসে উঠি, একদম এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হবে। দিস ইজ সিডনি এয়ারপোর্ট। আই থিঙ্ক আজকের যাত্রাটা ভালোই হবে, যদিও একটা খারাপ ঘটনা দিয়ে শুরু, একটা অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু, বাট আই থিঙ্ক ভালোই হবে। এয়ারপোর্ট চলে আসছি, বাট আমি একটা আকাম করে ফেলছি। আমি আমার পাসপোর্ট আনি নাই, মানে পাসপোর্টের ব্যাগটা ফালাই রেখেছি, যেটাতে ব্যাংক কার্ড, পাসপোর্ট বা হচ্ছে কিছু ক্যাশ টাকা ছিল, ওইটাই ফালাই আসছি বাসায়। এখন একটা রুমমেটকে বলছি নিয়ে আসতে, তো সে নিয়ে আসতেছে, উবারে করে আসবে, বেশিক্ষণ লাগবে না। আমরা টার্মিনাল 1-এ যাবো, ওটা হচ্ছে 2তলা আই থিঙ্ক। দিকে ডিপার্চারের দিকে আমার যতটুকু মনে হচ্ছে আর কি। এখানেও জিম আছে। এই যে এয়ারপোর্টের ভিতরেও ফিটনেস সেন্টার আছে, জিম। এটা হচ্ছে সিডনির সবচেয়ে বড় ব্র্যান্ড, লাইক সবচেয়ে বড় জিমের জিমনাস্টিক। এত ব্রাঞ্চ। আমরা চেক ইন করে ফেলছি, সরি, আমরা হচ্ছে চেক ইনে যাচ্ছি, চেক ইন করতে যাচ্ছি। আর মাথা নষ্ট হয়ে গেছে, কারণ আমার পাসপোর্টের ব্যাগ ফেলে আসছে, এটা বারবার। সকাল 9:30। আমি এখন এয়ারপোর্টে। বোর্ডিং শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। সিডনি এয়ারপোর্টের টার্মিনালে শত শত মানুষের আনাগোনা। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশাল এই এয়ারবাসটাই এখন আমার আগামী কয়েক ঘন্টার অস্থায়ী ঠিকানা। ভেরি ভেরি থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে, লাইফ সেভ করছে। ওকে, ঠিক আছে, আমি এখন চেক ইন ঢুকে যাবো। আর তোমাদেরকে বিদায়, আবার দেখা হবে কয়েক সপ্তাহ পরে ইনশাআল্লাহ। যাও। ওকে মুকুট বন্ধু, দেখা হবে তোমার সাথে। ওকে ফাইন, ওকে ওকে ওকে, দেখা হবে, ফাইন, ওকে বাই। আছি চেকিং লাইনে, কেউ নাই আমার পিছনে। আমার টিকিট চেক করতে চাইল না, বললো জাস্ট পাসপোর্ট হইলেই হবে। দেখি কি হয়। নো নো নাথিং। এই একটা ওজন একটু বেশি হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ করে দিছে, থ্যাঙ্কস। নো নাথিং, অ্যাপ্রুভ করে দিছে জিনিসটা। ভাই ভয় পেয়ে গেছিলাম টাকা পয়সা দেওয়া লাগে কিনা। Yeah. Okay. Yeah. Your second ticket is on the left. Yeah. So when you go to the gate, you have first ticket and your passport. Okay, mate. Thank you so much. Have a good day. বের করে দিল। It's not working. What passport is it? Bangladesh? Yeah. It's the new ones. Okay. Cut off. Oh. Yeah, stamp passports, they just loop and loop and loop. Yeah. Yeah, just let it read for a couple of minutes and then pull it out. No problem.
ম্যানুয়ালি হচ্ছে চেক ইন করছে, আমারটা হয় নাই। বাংলাদেশি পাসপোর্ট মানে হয় ঝামেলা আছে। এভরিথিং ওকে? ওকে, না প্রবলেম। ভাই বুঝলাম না, মানে সব জায়গায় গেলে আটকায় কেন? এখানে পাসপোর্টটা স্ক্যান হয় নাই, সেই আমাকে ম্যানুয়ালি হচ্ছে চেক করা লাগছে, ম্যানুয়ালি স্ক্যান করা লাগছে আবার গিয়ে। আমার চেক ইন শেষ হয়ে গেছে। পকেটে টিকিট আর বুকে এক রাশ উত্তেজনা। কাউকে না জানিয়ে দেশ ছাড়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সিডনির এই সাজানো শহরকে সাময়িক বিদায় জানানোর সময় হয়ে এসেছে। এখন মাত্র 10:30 বাজে। এখনই তারা বোর্ডিং পাস শেষ করে প্লেনে তুলে দিচ্ছে। ওই যে বাইরে প্লেন দাঁড়ানো আছে, এই যে ভিউটা দেখেন ভাই, এত সুন্দর। এটা হচ্ছে ডেল্টা এয়ারওয়েজ, তারপর হচ্ছে এয়ার নিউজিল্যান্ড, তারপর হচ্ছে চায়না সাউদার্ন আমাদেরটা, আর ওই সাইডে আছে হচ্ছে ক্যাথে প্যাসিফিক আর টার্কিশ। আমাদের 57 অনেক দূরে দেখা যাচ্ছে। যে চায়না সাউদার্নের অবশ্য ফ্লাইটটা সেখানে আছে অলরেডি 57-এ। বোর্ডিং পাস শেষ। এবার মেবি উইন্ডো সিটটা পরে নাই, বাট মনে হয় পরের ফ্লাইটে আছে আমার যতটুকু ধারণা। Morning. Hi. থ্যাংকস। ফ্লাইটে উঠে গেছি, আর এই মাত্র মনে হলো যে আমি আমার ফোনের চার্জার নিয়ে নাই। আরও কত কিছু যে আমার সাথে হবে আমি বুঝতেছি না। সকাল 11:25। রানওয়েতে ইঞ্জিনের প্রচণ্ড গর্জন। সিডনির মাটি ছেড়ে বিশাল এই বিমান এখন নীল আকাশের পথে। 15 ঘন্টার দীর্ঘ আকাশপথ, কিন্তু গন্তব্য যেহেতু নিজের বাড়িতে, তাই ক্লান্তি শব্দটা আজ আমার ডিকশনারিতে নেই। বাংলাদেশ, আমি আসছি। চায়নাতে ল্যান্ড করবো গুয়াংজুতে। এখন আমি আমার ভিসা ভাঙবো, মানে ইফতারের টাইম হয়েছে। আমি বলছি আমাকে খাবার দিতে, ওরা নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। Yeah. Enjoy. ইয়া, থ্যাংক ইউ। So here's our food. জানি না কি কি দিছে, বলছিল মেবি চিকেন উইথ রাইস, আর বাকি মনে ডেজার্ট আছে, আইসক্রিম আছে একটা ম্যাগনামের আইসক্রিম, জুলিস থেকে কিনে খেলাম। আমি এখন চীনের গুয়াংজু বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মাত্র কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইট এখানে ল্যান্ড করেছে। বাড়ির কথা খুব মনে পড়ছে। বারবার মনে হচ্ছে এই বুঝি কেউ আমাকে চিনে ফেলে, কিন্তু না, সারপ্রাইজটা এখনও শুরু হয়নি। ফোনে চার্জ নাই, ক্যামেরায় চার্জ নাই, বাসা থেকে চার্জার আনি নাই। আমি রীতিমতো দৌড়তেছি। আমার নেক্সট ফ্লাইট হচ্ছে আর 40 মিনিট পর। এই মাত্র প্লেন থেকে নামলাম, আল্লাহ জানে কী হয়। জানিও না যে যাওয়া লাগবে কোন দিকে। জাস্ট মানুষ হাঁটতেছে, আমিও হাঁটতেছি। এই যে সামনে লেখা আছে ট্রান্সফার, এখানেই মেবি। অবশেষে সব কিছু শেষ করে আমরা এখন আবার বিমানে উঠতেছি। এই যে বাইরের বিমান দেখা যাচ্ছে, এই যে সামনে চায়না সাউদার্ন। বাংলাদেশে অনেককে পাইলাম, ভালো হইলো, কথা হয়েছে অনেকের সাথে। তো নাও আমার সিট এখনো মনে হয় একদম লাস্টের দিকে বসে, 72 72 8। আপনার কত নাম্বার সিট লাস্টের দিকে? 48, তাও তো মাঝামাঝি পড়ছে না, আমার তো 72 লাস্টে। এটা হচ্ছে মানে 6 7 8, এটা 25। রাত 10:15। অবশেষে প্রিয় মাটি। সিডনি থেকে দীর্ঘ 15 ঘন্টার সফর শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করলাম। বিমানের চাকা যখন রানওয়েতে স্পর্শ করলো, মনে হলো বুকের ভেতর থেকে একটা বড় পাথর নেমে গেল। বাংলাদেশের এই চেনা বাতাস নাকে লাগতেই সব ক্লান্তি যেন এক নিমিষে উধাও। আলহামদুলিল্লাহ,
আমি এখন ঢাকায়, কিন্তু সারপ্রাইজটা বজায় রাখতে আমাকে রাতটা এই এয়ারপোর্টে কাটাতে হবে, কারণ সিলেটে যাওয়ার কানেক্টিং ফ্লাইট কাল ভোর 7:15। অনেকদিন পরে হচ্ছে মানুষের হাবকাও শুনতে পাইতেছি, চিল্লাচিল্লি শুনতে পারতেছি, লাইক দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি, মানে বাংলাদেশের ভাইবটাই আলাদা। সো আমাদের ব্যাগেজ ক্লেম করতে হবে। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ। ফোনটা পকেটে লুকিয়ে রেখেছি যাতে ভুল করে কেউ কল দিয়ে না। সারা রাত ঘুমানোর কোনো উপায় নেই, কারণ চোখের পাতায় তখন জামালগঞ্জ উপজেলার সেই চেনা রাস্তাগুলোর ছবি ভাসছে। ইমিগ্রেশনে কতক্ষণ লাগবে আল্লাহ জানে। ইয়ে, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ সো মাচ। ব্যাগেজ কালেকশন এদিকে, থ্যাংক ইউ। একটা ব্যাগ আসছে অনেকক্ষণ পরে। সিরিয়াল তো আরেকটাও চলে আসছে। ফাইন, যাওয়া যাক, দিকে বের হওয়া যাক। যে এয়ারপোর্টে এসে ভাইদের সাথে দেখা হইলো। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের নাম মুন্না। ভাই মোহাম্মদ নোমান। স্যার, ভাইরা অনেক হেল্পফুল এখানে। সো ভাইরা হেল্প করতে পারে বিভিন্ন কাজে। সো ওকে, ঠিক আছে। ওকে ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো চেক ইনের সময় কী হয়েছে, আমার ওয়েট কিছুটা বেশি হয়েছে, ওটার জন্য পার কেজি 150 টাকা করে পে করা লাগছে। আর কোনো জায়গায় পে করা লাগে নাই আমার। সিডনিতে বলছে যে আমার ওয়েট বেশি, বাট বলছে সমস্যা নাই, মাত্র কয়েক কেজি বেশি, এটা তেমন ফ্যাক্ট করবে না। বাট বাংলাদেশে এসে ফ্যাক্ট করছে ঠিকই, টাকাটা আমার কাছে রাখছেই, একটু কম রাখছে অনেক রিকোয়েস্ট করার পরে, বাট রাখছে এই টাকা। Yeah, thanks. 6A. Thanks. এইবার উইন্ডো সিট দিছে, প্লেন যদিও একবারে ছোট, মাত্র 4 সিটের আর কি। এই যে পাখার সাইডে বসছি, জানালা এত ময়লা। সকাল 7:15। ইউএস বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইটে আমি এখন সিলেটের পথে। মেঘের উপর দিয়ে সকালের সূর্যোদয় দেখছি। সিডনি থেকে শুরু হওয়া এই দীর্ঘ সফরের শেষ ধাপের শুরু, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ফাইনালি আমরা চলে আসছি সিলেট। সকাল 8:15, 16ই মার্চ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলাম। গুড মর্নিং সিলেট। আমার মামার তো ভাই রাফি আসছে, আমি তাহলে জানাইছি যে আমার একটা ফ্রেন্ড আসবে, তার কাছ থেকে মালামাল রিসিভ করতে। সে স্টিল জানে না আমি যে আসতেছি। এক্সকিউজ মি। হ্যালো, কি খবর রাফি? কেমন আছো তুমি? হুম, কি খবর? এই তো গাড়ি কই? রাত জেগে শরীর এখন পাথরের মতো ভারী হয়ে আছে, কিন্তু এয়ারপোর্টের বাইরে আসতেই সেই পরিচিত মাটির ঘ্রাণ সব ক্লান্তি মুছে দিল। গাড়ি নিয়ে আমি ছুটে চলেছি সিলেটের বুক চিরে। দুপাশে মাইলের পর মাইল সবুজ চায়ের বাগান,
উঁচু নিচু টিলা আর সবুজের এই গলিচা, এটাই তো সিলেট। মা হয়তো এখন রান্নাঘরে দুপুরের কাজের ফাঁকে ভাবছেন আমি সিডনিতে আমার ডিনারের প্রস্তুতি নিচ্ছি, আর তিনি জানেনই না যে তার সারপ্রাইজ নিয়ে আমি ঠিক কয়েক মাইল দূরে। আমাদের যাইতে 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মতো। দেখলা বাবা মায়ের সেই অবাক হওয়া চাহনি আর চোখের কোণে জমে থাকা আনন্দ অশ্রুর দাম আমার কাছে কোটি টাকা। 15 তারিখ সকালে সিডনির নীল আকাশ থেকে শুরু হয়েছিল এই মিশন, আর 16 তারিখের এই ভর দুপুরে আমি আমার নিজের ঘরে, সিডনি টু জামালগঞ্জ। ভালোবাসার এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া শুধু এই একটা মুহূর্তের জন্য। ধন্যবাদ। দেখা হবে নতুন অন্য কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।